বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার ছোট্ট সোনামণির জন্মদিন। সবাই আমার সোনামণির জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি ছোট্ট বাবুর জন্য কী কী রান্না করলাম এবং আমার বাড়িতে কে কে মেহমান আসছে সবই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে মুরগির রানগুলো একটু কেচে নিচ্ছি, এগুলো দিয়ে আমি রোস্ট তৈরি করব। আসলে আমাদের গ্রামে এরকমভাবে কোনো সময় জন্মদিন পালন করা হয় না। আসলে হাদিস অনুযায়ী জন্মদিন পালন করতে হয় না, তবুও তো ছোট্ট মানুষ, সে তো বুঝতে পারে না। তার জন্য খুবই ঘরোয়া পরিবেশে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করার জন্য ছোট্ট করে আমরা জন্মদিনের অনুষ্ঠানটা আয়োজন করে নিয়েছি। তো ভাই আপুরা, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন। অবশ্যই একটা লাইক দিবেন। আপনার সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারে মাত্র আপনার একটা লাইকের কারণে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন আমি রোস্টের জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। শুধু হলুদ বাদে সব ধরনের মশলা দিতে হবে, দিয়ে ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দিয়েছি। এখন আমি গরুর মাংসটা রান্না করার জন্য সব প্রিপারেশন করে নিচ্ছি। এখানে সব পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আগে তেল মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একটু সামান্য পানি দিয়েছি, কারণ গুঁড়ো মশলা এলে একটু পুড়ে যেতে পারে, সেজন্য সব রেগুলার যে মশলা পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া সব কিছু কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। সাথে কিন্তু আমি এই যে মাংসের যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়ে দিলাম। আর ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি এখানে মাংসটাকে অ্যাড করব। তো ভাইয়া পুরা আপনারা সবাই আমার ছোটো সোনামণির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আমার খুবই আশা যে আমার ছোট্ট সোনামণিকে আমি একজন বড় মাপের মওলানা বানাবো। ওর যে জন্মের আগে কিন্তু আমার একটা নিয়ত করা ছিল, আর আব্বুর নিয়ত। আসলে খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে হায়াত দারাজ করুক এই কামনা করি। আর আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করুক, বাচ্চার মনের আশা পূরণ করুক। আল্লাহ তাআলা ওকে বড় হতে দিক। এখন ওর বয়স 3 বছর পূর্ণ হলো। হয়তো সামনে একটু মাদ্রাসায় যাবে, তারপরে থেকে পড়ালেখা শুরু হয়ে যাবে। এদিকে কিন্তু আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে একটু বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এখানে ঝোল দিলে তখন কিন্তু ওই হাঁড়ির মধ্যে এই কড়াইটার মধ্যে আটবে না, সেজন্য কিন্তু একটা বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আলু অ্যাড করে দিয়ে দিলাম। আর বারবার কিন্তু নেড়ে দিতে হবে। সামান্য একটু গরম পানি ওই যে কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করেছিলাম সেখান থেকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর সুন্দর করে ঢেকে সুন্দর করে মানে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, কারণ চুলার আঁচে রান্না করা কিন্তু খুব টেস্টি লাগে। আস্তে আস্তে সব কিছু রান্না করে নিচ্ছি। আসলে একটু মনে আজকে খুবই ভালো লাগছে। আমার মা আসছে, বোন আসছে, তার যে ছোট্ট বাবু সে আসছে, আমার মামাতো ভাই আসছে, আর আমরা ফ্যামিলির সব কয়েকজন মিলে আমরা আজকে ছোট্টভাবে এটা আয়োজন করে নিব। এদিকে মুরগি রোস্ট করার জন্য আমি মাংসটাকে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু তেলের পরিমাণ কম লাগে, কিন্তু খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। ডুবো তেলের চেয়ে এভাবে ভেজে নিলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। এদিকে কিন্তু আমি আমার যে মাংসের হাঁড়িটা সেটা কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছি, কারণ দুটো চুলায় রান্না না করলে তাড়াতাড়ি রান্না হবে না, আর সময়ের মধ্যে শেষ করতে হবে। দুপুরের খাবার বলে কথা, তাড়াতাড়ি শেষ করে রান্নাটা শেষ করে আরও প্রিপারেশন আছে সেগুলো করে নিতে হবে। এদিকে আমি মশলাগুলো সব কিছু দিয়ে নিয়েছি রোস্টের জন্য। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে রোস্টের মশলা দেওয়ার জন্য আদা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। সাথে কিন্তু ধনিয়া একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল রোস্ট করব বলে। এগুলো দিয়ে সব কিছু দিয়ে আদা পেস্ট আর যে মাংসের যে মশলা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে এখন আমি যে ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ সময় এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আমি এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দিব। দুধটা অ্যাড করার কারণ হচ্ছে আমার কাছে টক দই ছিল না, আর আমি বেশিরভাগ সময়ই এভাবে এই রোস্ট রান্না করি। এটাই আমার ফ্যামিলির সবাই খুব ভালোভাবে পছন্দ করে। আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে। অনেক কিছুক্ষণ পরে দেখবেন নাড়াচাড়া করার পরে একটু রান্না করার পরে দেখবেন অনেকটা সুন্দর একটা গ্রেভি আসবে।
আমি সুন্দর নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু অবশ্যই এর মধ্যে লেবু রস দিতে হবে। লেবু রস না দিলে কিন্তু আসলে যে দুধের যে একটা টক টক ভাব সেটা কিন্তু আসবে না। এখন দেখেন সুন্দরই হয়ে আসছে। আমি এখন এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটা পাতিলেবু এখানে অ্যাড করে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে। আসলে ভাইয়াপুরা অনেকেই কমেন্টের মাধ্যমে আমার ছোট্ট সোনামণিকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন। ইশরাত জাহান আইডি থেকে আমার মামুনি আমার ছোট্ট সোনামণিকে শুভেচ্ছা জানিয়েছে। তাসলিমা লাইফস্টাইল থেকে আমার ছোট্ট সোনামণিকে শুভেচ্ছা জানিয়েছে। আসলে আপু এবং আন্টি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই ছোট্ট সোনামণিকে সুন্দর করে কমেন্ট করার জন্য। এদিকে আমি পোলাও রান্না করে নিচ্ছি। সে যে হাঁড়িটার মধ্যে মাংস রান্না করেছিলাম সেটাকে একটু আঁচড়ে রেখে তারপরে একটু ধুয়ে পরিষ্কার করে সেটার মধ্যে কিন্তু আমি পোলাও রান্না করে নিচ্ছি। আসলে প্রথমে যে তেলের সাথে পেঁয়াজ কেটে দিয়েছিলাম সেটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে চাউল কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আগে আদা পেস্ট দিয়েছিলাম না, একটু নাড়াচাড়া করার পরে ভেজে নেওয়ার পর আদার পেস্ট দিলাম, কারণ নিচের দিকে কিন্তু তলানিতে যদি আগে দেওয়া হয় লেগে যেতে পারে, সেজন্য কিন্তু একটু পরে আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে যখন এই চাউলগুলো একটু দলা পাকিয়ে আসবে তখন কিন্তু পানি অ্যাড করতে হবে। এখানে আমি কিন্তু 1 হাঁড়ি পানি নিয়েছিলাম। সেখানে আমার এখন আসলেও রান্না করতে করতে একটা পরিমাণ হয়ে গেছে, আমার মেপে দিতে হয় না, আমি অনুমান করে দিতে পারি, ইনশাল্লাহ খুব সুন্দর রান্না হয়ে যায়। এদিকে আমি যে এই পোলার মধ্যে আলু বুখারা কিশমিশ এগুলো দিয়ে দিয়েছিলাম, আসলে স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি। এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ঝরঝরে সুন্দর পোলাও হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমার মা একটু পেঁপে ভাজি করে নিচ্ছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসগুলো বেড়ে দিচ্ছি আর সব কিছু কিন্তু টেবিলে সার্ভ করে দিব। আসলে গ্রামের মানুষের একটু আশা আকাঙ্ক্ষা, আসলে জন্মদিন তো তেমনভাবে করতে হয় না, নিজেরা ঘরোয়া পরিবেশে একটু খেলাম, এইটুকুই আর কি। এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু সেমাই রান্না করে নিয়েছিলাম, সেটাও কিন্তু এখন বেড়ে বেড়ে দিচ্ছি। তো ভাইয়াপুরা আপনারা অবশ্যই আমার ছোট্ট সোনামণিকে তো একটু উৎসাহ দিবেন, তার জন্মদিনে একটু কমেন্ট করেন, খুব ভালো লাগবে। এদিকে আমি মিষ্টি সেমাই অন্যান্য খাবার যা যা রান্না করেছি সব কিছু কিন্তু আমি এখানে সার্ভ করে দিচ্ছি। আসলে রান্নাবান্না কেমন হয়েছে জানি না, আসলে আপনারা সবাই দোয়া করবেন ছোট্ট সোনামণির জন্য। আমার খুব ইচ্ছা ওকে আমি মাদ্রাসা লাইনে পড়াবো, বড় মৌলানা বানানোর খুব ইচ্ছা। ওর জন্মের আগে কিন্তু এই ইচ্ছাটা আমার মনে ছিল, ওর আব্বুরও ছিল, সেই জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করব ইনশাল্লাহ ওকে মাদ্রাসায় হুজুর বানানোর জন্য। এখানে আমি মিষ্টি সেমাই রোস্ট গরু মাংস পেঁপে ভাজি আর বেরেস্তা লেবু রেখেছি, আর পোলাওগুলা একটু রেখে দিয়েছি, সেগুলো প্লেটে সার্ভ করে দিব। দেওয়ার পরে সবাই খেতে বসবে, সবাই অপেক্ষা করতেছে। তো সবাইকে দাওয়াত রইল, আমার ফ্যামিলিতে আসবেন, এসে অবশ্যই আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন, গ্রামের বাড়ি, আপনাদের খুব ভালোই লাগবে। তো এদিকে আমি পোলাওগুলা বেড়ে দিচ্ছি, বেড়ে দিয়ে সব প্লেটে এখানে সাজিয়ে দিয়েছি, আর এই উপর দিয়ে একটু বেরেস্তা সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা কেমন হলো, রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, আমার যেন মনের আশা পূরণ হয়, ও যেন ভালোভাবে লেখাপড়া করে। আল্লাহ তাআলা সবার সন্তানকে হায়াত দারাজ করুক, তার সাথে সাথে আমার সন্তানকেও আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, এই কামনা করি। এদিকে দেখেন ছোট্ট সোনামণি কেক নিয়ে বসে আছে, নানু সকাল সকাল চলে যাবে, সেজন্য দুপুরে কিন্তু কেকটা কেটে নিচ্ছি। আর এই যে ছোট্ট সোনামণি ভয় পেয়ে গেছে দেখেন। আমি বাবুর সাথে কেকটা কেটে নিলাম বাবুকে একটু দেওয়ার জন্যে। বাবু সবাইকে খাইয়ে দিল, আমি আসলে ওর পক্ষ থেকে আমি সবাইকে খাইয়ে দিয়েছি। আর এই কেকটা পরে কেটে সবাইকে খাওয়াই দিয়েছি, মিষ্টি সাথে ছিল মিষ্টি। সবাই অনেক আনন্দ পেয়েছে। আসলেও ছোট্ট মানুষ, তাকে উৎসাহ দেওয়ার জন্য এরকম করেছি। আসলে হাদিস অনুযায়ী এরকম মানে এরকম নেই আমাদের মুসলিম হাদিসে। তবু তো ছোটো মানুষ, এখানে আর নানু ওকে 1000 টাকা দিয়েছে, আমি 500 টাকা দিয়েছি, ওর আব্বু 200 টাকা দিয়েছিল, আর ওর যে ভাইয়াটা সেটাই দিয়েছে সিলেট, আর খালামণি দিয়েছে এই গাড়ি। মানে ও অনেক খুশি হয়েছে যে উপহার পেয়েছে, খুব খুব খুশি হয়েছে। তো ভাইয়াপুরা
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।